আসসালামু আলাইকুম। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগে থাকছে আমাদের পঞ্চগড় ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত, পঞ্চগড়ের মনোমুগ্ধকর চা বাগানের দৃশ্য, চারপাশের সবুজের সমারোহ। সত্যিই যেন পঞ্চগড় এক টুকরো চায়ের রাজ্য। এরপর আমরা ঘুরে দেখাবো ঐতিহাসিক শাহী মসজিদ এবং মহারাজা দিঘি। প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে আমাদের আজকের ভ্রমণ হয়ে উঠবে আরও সুন্দর। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমে আমরা সান্তাহার স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চাদের তো আনন্দ আর উত্তেজনার শেষ নেই। বারবার উঁকি দিয়ে দেখছিল ট্রেন আসছে কিনা। অপেক্ষা করতে করতে তারা স্টেশনে ছাগলকে কলা চোচা খাওয়াচ্ছিল। নতুন জায়গায় ঘুরতে যাবে, নতুন কিছু দেখবে, এই আনন্দ সময়টা বেশ ভালোই কাটছিল। অবশেষে যখন ট্রেন আসার সময় হলো, তখন তাদের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে আরামদায়ক এসি বগিতে বসেই শুরু হলো আমাদের দীর্ঘ পথের ভ্রমণ। ট্রেনে উঠতেই বাচ্চাদের আনন্দ যেন আর ধরে না। কখনো গল্প, কখনো হাসি, আনন্দে তারা পুরো যাত্রাটাই বেশ উপভোগ করেছিল। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে এই সুন্দর ট্রেনের যাত্রা অনুভূতিটাই ছিল একেবারেই অন্যরকম। এভাবে আনন্দ আর উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চললাম পঞ্চগড়ের পথে। ট্রেন চলার সময় বাচ্চারা দরজার পাশে দাঁড়িয়ে বাইরে ছুটে চলা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত 10:30টার দিকে আমরা পঞ্চগড়ের রুইয়াতে পৌঁছে গেলাম। ক্লান্তি থাকলেও গন্তব্য পৌঁছানোর আনন্দটা ছিল একেবারেই অন্যরকম। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চারা নতুন জায়গাটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল। আমরা যেখানে ছিলাম তার পাশেই ছিল বিশাল সুন্দর একটি চা বাগান। সবুজে ঘেরা সেই চা বাগানে বাচ্চারা ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। সকালের শুরুটাই হয়ে উঠেছিল দারুণ আনন্দময়। পঞ্চগড় চায়ের জন্য বেশ বিখ্যাত। শহরের যেদিকেই চোখ যায় চারপাশে শুধু সবুজের সমারোহ আর একের পর এক চা বাগান। মনে হয় আল্লাহ তাআলা এই মাটিকে যেন চা চাষের জন্য বিশেষভাবে সমৃদ্ধ করে দিয়েছেন। চারপাশের এই সবুজ চা বাগান আর সুন্দর প্রকৃতি দেখলে সত্যিই মনটা ভরে যায়। আজ আমরা ঘুরতে গেলাম আটোয়ারীর মির্জাপুর শাহী মসজিদ। মসজিদটির সুন্দর স্থাপত্য, পুরানো ঐতিহ্য আর চারপাশের পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছে। ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এমন সুন্দর স্থাপনা দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। সময় পেলে আপনারাও মির্জাপুর শাহী মসজিদটি ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর ও দর্শনীয় একটি স্থান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদটি খুবই সুন্দর। মসজিদটির ভিতরেও মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। মির্জাপুর শাহী মসজিদের পাশে রয়েছে একটি মাদ্রাসা আর মসজিদের সামনে রয়েছে বিশাল একটি পুকুর, যেখানে স্থানীয় মানুষজন দৈনন্দিন কাজে পানি ব্যবহার করেন এবং কাপড় ধুয়ে থাকেন। মসজিদের সামনের দিকে চোখে পড়লে একটি সুন্দর জবা ফুলের গাছ। গাছটি যেন লাল লাল ফুল একেবারে ভরে আছে। মসজিদ, পুকুর, মাদ্রাসা আর ফুলের ভরা গাছ সব মিলিয়ে চারপাশের পরিবেশটা ছিল খুবই মনোরম ও শান্তিময়। প্রকৃতি আর ঐতিহ্যের এমন সুন্দর মিলন সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। মির্জাপুর আটোয়ারী শাহী মসজিদের এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভ্রমণ এখানেই শেষ নয়, এরপর আপনাদের দেখাবো রাস্তার পাশে মনোমুগ্ধকর চা বাগান সৌন্দর্য এবং ঐতিহাসিক মহারাজা দিঘি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। পঞ্চগড়ে যেদিকেই তাকাই রাস্তার দুপাশে শুধু সবুজের সমারোহ আর সারি সারি চায়ের বাগান। দৃশ্যটা সত্যি মনকে মুগ্ধ করে দেওয়ার মতো। সারা জীবন চা খেয়েছি, কিন্তু সেই চা যে কোথা থেকে আসে, সেই চায়ের বাগান নিজের চোখে কখনো দেখা হয়নি। আজ পঞ্চগড়ে এসে প্রথমবার এত সুন্দর চায়ের বাগান দেখে সত্যিই খুব ভালো লেগেছে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য চোখে দেখার মতো, আর এই মুহূর্তটা স্মৃতিতে রাখার মতো। মাশাআল্লাহ। পঞ্চগড়ের পথে চলতে চলতে বারবার চোখে আটকে যাচ্ছে এই চা বাগানগুলোর দিকে। ছোট ছোট চা গাছগুলো এত সুন্দর করে সারি সারি সাজানো, দূর থেকে মনে হচ্ছে সবুজের কারুকাজ। বাতাসে দুলতে থাকা গাছ আর চারপাশে নীরব শান্ত পরিবেশ, সব মিলিয়ে পথ চলাটাও যেন একটা সুন্দর ভ্রমণের অংশ হয়ে গিয়েছে। মনে হচ্ছে রাস্তা নয়, আমরা যেন সবুজের রাজ্যের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। পঞ্চগড়ের এই চা বাগানের সৌন্দর্য দেখে শুধু চোখে উপভোগ করিনি, সঙ্গে করে কিছুটা চা পাতাও নিয়ে এসেছি বাসায়। ইনশাআল্লাহ এই তাজা চা পাতাগুলো সুন্দরভাবে শুকিয়ে নিজে হাতে চা বানিয়ে খাবো। একেবারে বাগান থেকে সংগ্রহ করা চা নিজে হাতে তৈরি করে খাওয়ার অনুভূতিটাই হবে অন্যরকম। এখন আমরা যাচ্ছি পঞ্চগড়ের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান মহারাজা দিঘি দেখতে। চারপাশের প্রকৃতির সৌন্দর্য আর বিশাল জলরাশির জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। কথিত ইতিহাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই দিঘি দেখতে কেমন, চারপাশের পরিবেশ কেমন, সব কিছুই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই চলুন আমাদের সঙ্গে মহারাজা দিঘির সৌন্দর্য উপভোগ করি। পঞ্চগড়ের এই এলাকায় এসে আরেকটা বিষয় আমার বেশ ভালো লেগেছে। এখানে অনেক মানুষই সাইকেল ব্যবহার করেন। ছোট ছোট ছেলে মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, আবার অনেকেই সাইকেল করে অফিসে কিংবা নিজেদের কাজে যাচ্ছেন। রাস্তার পাশে একের পর এক সাইকেল চলতে দেখে মন ভালো হলো। এরপর আমরা চলে এলাম পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজা দিঘিতে। বিশাল এই দিঘির চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, শান্ত। দিঘির বিস্তৃত জলরাশি আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে জায়গাটার সৌন্দর্যই আলাদা। এখানে এসে মনে হচ্ছে ইতিহাস আর প্রকৃতি যেন একসঙ্গে মিশে আছে। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখায় মহারাজা দিঘির সুন্দর এই স্থানটি। মহারাজা দিঘি পঞ্চগড়ের একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। বিশাল জলরাশিকে ঘিরে চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দিঘির স্বচ্ছ পানিতে আকাশের নীল আর চারপাশের সবুজের প্রতিচ্ছবি এক অপূর্ব দৃশ্য তৈরি হয়। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালে মনটা যেন শান্ত হয়ে যায়। ইতিহাসের ছোঁয়া আর প্রকৃতির সৌন্দর্য দুটোই মিলে মহারাজা দিঘি সত্যই দেখার মতো একটি স্থান। মহারাজা দিঘির দুপাশে সুন্দর করে সিঁড়ি করা আছে। সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে চারপাশের দৃশ্যটা একেবারেই অন্যরকম। যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, মনে হবে যেন কোনো সবুজ জঙ্গলের ভিতরে চলে এসেছি। গাছের ডালে ডালে অসংখ্য পাখির বাসা, কোথাও 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 বাদুড়ের আশ্রয়, আর চারপাশে পাখিদের কিচিরমিচির শব্দ। সবুজ প্রকৃতি, পাখির ডাক আর দিঘির শান্ত পরিবেশ সব মিলিয়ে মহারাজা দিঘির এই অংশটুকু সত্যি মনোমুগ্ধকর। আপনারা যারা প্রকৃতি প্রেমী তারা যদি কখনো পঞ্চগড়ে যান
তাহলে মহারাজা দিঘি দেখতে অবশ্যই চলে যাবেন। বিশেষ করে প্রকৃতির শান্ত সবুজ আর মনোমুগ্ধকর পরিবেশ যারা ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটি সত্যিই ভালো লাগবে। তাই পঞ্চগড় ভ্রমণে এসে মহারাজা দিঘি দেখতে একদমই মিস করবেন না। খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহারাজা দিঘি দেখতে এসে নৌকায় না উঠলে তো ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। তাই দিঘির সৌন্দর্য উপভোগ করতে আমরা নৌকায় উঠে পড়লাম। পানির উপর নৌকা চলার সময় চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল। নৌকায় চড়ার আনন্দটাই যেন আলাদা। সবাই মিলে হাসি আনন্দ করতে করতে দারুণ একটা সময় কাটাচ্ছি। সত্যই এমন মুহূর্তগুলো ভ্রমণের সুন্দর স্মৃতি হয়ে থাকে। পঞ্চগড়ের প্রতিটি দর্শনীয় স্থানই যেন সৌন্দর্যের দিক থেকে একে অপরের চেয়ে আলাদা এবং কোনো অংশেই কম নয়। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এসব জায়গায় না এলে সত্যিই তা অনুভব করা যায় না। এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব 0 পয়েন্ট, বাংলাবান্ধা, তেঁতুলিয়ার আরও কিছু সুন্দর জায়গা, মহানন্দা নদী। তাই যারা ঘুরতে ভালোবাসেন আর বিশেষ করে পঞ্চগড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। পঞ্চগড় এলে এই স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। বিশ্বাস করুন খুবই সুন্দর। মহারাজা দিঘিতে এসে মনে হলো শহরের ব্যস্ততা থেকে যেন অনেক দূরে চলে এসেছি। বিশাল দিঘির চারপাশে পুরানো গাছের সারি, গাছের ডালে পাখিদের আনাগোনা আর তাদের মিষ্টি কিচিরমিচির, সব কিছু মিলে এক অন্যরকম পরিবেশ। মহারাজা দিঘিতে এসে বাচ্চারাও খুব আনন্দ করছে। চারপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বিশাল দিঘি আর গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ দেখে আমাদের মনটাও ভরে গেল। কিছুটা সময় এখানে কাটাতে যেন মনের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। ভিতরটা অনেক শান্ত লাগছিল। সত্যি বলতে এত সুন্দর একটা পরিবেশ থেকে চলে আসতেই মন চাচ্ছিল না। মনে হচ্ছিল আরেকটু সময় যদি সেখানে থেকে যেতে পারতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। মাশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তবে আমাদের পঞ্চগড় ভ্রমণ এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব বাংলাবান্ধা 0 পয়েন্ট এবং তেঁতুলিয়ার মনোরম মহানন্দা নদীর পাড়ে ইনশাআল্লাহ। সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যও আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং মিস করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।